আচ্ছা, এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হলো লিস্ট ভিউ। তো লিস্ট ভিউ তখনই ইউজ করা হয় যখন আপনার কাছে সেম প্যাটার্নের অনেকগুলো ডাটা আছে, যেগুলোর ভিউ অনেকটা একই ধরনের থাকে। বিভিন্ন অ্যাপ্লিকেশনে আমরা যেগুলো দেখে থাকি রিপিটিভ, মানে একই রকম ডাটা যে বারবার আসে, যেমন ফেসবুকের কথা চিন্তা করেন অথবা জিমেল ইনবক্স। তো ওগুলোর ক্ষেত্রে ইনবক্সের যদি আমরা চিন্তা করি, প্রতিটা রোয়ের যা আছে সবগুলোই মেল, পুরোটা টেক্সট একরকম, ডাটা কোনটা আর রকম। কন্টেন্ট যদি থাকে ওগুলো শো করে, না থাকলে শো করে না, কিন্তু ডিজাইন কিন্তু একটাই। তো এরকম যদি সেম প্যাটার্নের আপনার কোনো ডাটা থাকে, তখন আপনার ওগুলো রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে লিস্ট ভিউ ইউজ করা হয়। যেমন আপনার কাছে যদি ধরেন ডাটা থাকে একজনের একজনের ডাটা, আপনি টেক্সট ভিউ, বাটন বা যা কম্পোনেন্ট আছে ওগুলোর কম্বিনেশন করে দেখাইতে পারেন। কিন্তু যদি আপনার কাছে 10-12 জনের ডাটা থাকে, তো ওগুলোর জন্য আপনি ধরেন 10-12টা দিলেন, তো ইনডিফিনিট যদি আপনার ইউজার বাড়তে থাকে, তো সেই ক্ষেত্রে এরকম রিপিটিং টাস্ক করলে আপনার কিন্তু অনেকটা প্রসিডিউরাল ওয়েতে চলে আসলো, যে প্রতিটার জন্য আমি বারবার ডিজাইন করতেছি, যেটা উচিত না। কারণ এখানে ভিউ জেনারেট করলেই কিন্তু মেমোরি নষ্ট হয়। যতবার আপনি ভিউ জেনারেট করতেছেন, ওটার জন্য কোনো না কোনো মেমোরি বরাদ্দ রাখতে হয় অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। এবং প্রতিবার ভিউ ক্রিয়েট করার সময় অ্যাপ্লিকেশনে কিন্তু একটা সময় যায় ভিউটা ক্রিয়েট করার জন্য। তো যত বেশি নেস্টেড ভিউ থাকে অ্যাপ্লিকেশনের, ভিউটা আসতে কিন্তু সময় লাগে। যেমন অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখবেন জেনারেট হতে একটু স্লো হয়ে যায়, আস্তে আস্তে ডাটা আসে। তো লিস্ট ভিউর ক্ষেত্রে করে কি, আপনার যখন আপনি জানেন না আপনার কত জনের ডাটা আছে, একটা কালেকশনের ডাটা আসতে পারে, কিন্তু তাদের মধ্যে একটা নির্দিষ্ট কমন প্যাটার্ন আছে, যে একই ধরনের প্যাটার্নে ডাটাগুলো আসবে। কারো ডাটা থাকতে পারে বা না থাকতে পারে, ওটা আলাদা ইস্যু। তখন লিস্ট ভিউর কনসেপ্টটা ইউজ করা আর কি। তো লিস্ট ভিউ ছাড়াও আরও বিভিন্ন অ্যাডাপ্টার ভিউ আছে, যেগুলা কনসেপ্টের ক্ষেত্রে অ্যাডাপ্টার ইউজ করা হয়। তো লিস্ট ভিউতে আমার ধরেন ভিউটা আছে, বা আমি ডাটাটা দেখানোর জন্য যে ভিউটা, তো লিস্ট ভিউতে যেহেতু আমার একই সেম প্যাটার্নের অনেকগুলো কালেকশনের ডাটা দেখাবো, তো সেটার জন্য আমার যে কোনো কালেকশন অফ ডাটা থাকবে, সেটা যে কোনো টাইপের হতে পারে। কিন্তু এটা হলো ধরেন আমার কাছে কালেকশন একটা ভিউ, এই ডাটা সরাসরি কিন্তু লিস্ট ভিউতে দেখাইতে পারে না। থার্ড পার্টি একটা দরকার হয়, যে ডাটাগুলো প্রসেস করে লিস্ট ভিউতে কোন জায়গায় কার ডাটা কীভাবে বসবে ওই জিনিসগুলো ঠিক করে দেয়। তো ওটার কাজ হলো অ্যাডাপ্টার। তো অ্যাডাপ্টার লিস্ট ভিউ এবং ডাটার মধ্যে ব্রিজ হিসেবে কাজ করে। নর্মাল কনসেপ্টে আমরা ডে টু ডে লাইফে যে সকল অ্যাডাপ্টারগুলো ইউজ করি, ওটার সাথে এটার কনসেপ্ট অনেকটা মিল। হ্যাঁ, আমার যখন অ্যাডাপ্টার কানেক্ট দিতে হয়, সরাসরি আমি যখন করতে পারতেছি না, আরেকটা অ্যাডাপ্টার ইউজ করে আমি ওই কাজটা করতেছি। তো অ্যাডাপ্টারের ক্ষেত্রে জিনিসটা সেম। আমার কাছে লিস্ট ভিউ আছে, ডাটা আছে, লিস্ট ভিউর কোন জায়গায় কীভাবে ডাটা কিনতে বসবে ওটা অ্যাডাপ্টার ঠিক করে দিতেছে। তো আমরা এখন সিম্পল একটা অ্যাডাপ্টার দিয়ে জিনিসটা ট্রাই করে চেষ্টা করবো, যে একটা নর্মাল স্ট্রিং টাইপের কালেকশন কীভাবে লিস্ট ভিউতে ডিসপ্লে করা যায়। তো প্রথমে যেহেতু আমাদের দরকার কি, লিস্ট ভিউর কনসেপ্টের সবচেয়ে প্রায়োরিটি বেশি লিস্ট ভিউ নিজে। তো আমাদের লেআউটে আগে লিস্ট ভিউ একটা দিতে হবে। তো লিস্ট ভিউ এমনি স্যাম্পল একটা দিলে এটা এরকম একটা প্রিভিউতে জিনিসটা দেখাবে, কিন্তু রান করলে এই ভিউটা আসবে না। কারণ আপনার ভিউ কয়টা হবে বা কিভাবে দেখাবে, ওটা আপনার ডাটার উপর ডিপেন্ড করে। যদি দুইটা ডাটা থাকে, দুইটা ভিউ তৈরি হবে, তিনটা ডাটা থাকলে তিনটা, যদি কোনো ডাটা না থাকে পুরো খালি স্ক্রিন। লিস্ট ভিউ অটো স্ক্রলেবল, লিস্ট ভিউতে স্ক্রল ভিউ দিতে হয় না। আপনার ডাটা যদি এমন বেশি হয় যে আপনার স্ক্রিনের বাইরে চলে গেছে, তখন লিস্ট ভিউতে আপনার অটোমেটিক স্ক্রলেবল হয়ে যাবে। এবং লিস্ট ভিউ কিন্তু সবগুলো ডাটা একসাথে লোড করে না। যে আপনার ধরেন 100টা ডাটা আছে, সেই 100টা ডাটা লোড করবে না স্ক্রিনে, টোটাল ওই টাইমে যতটুকু ভিজিবল সে ওইগুলোই শুধু জেনারেট করবে। আপনি স্ক্রল করতে থাকবেন, তারপর একটা পর একটা সে ভিউ জেনারেট করবে, নাহলে করবে না। এখন আমরা মেন অ্যাক্টিভিটিতে যাই। লিস্ট ভিউ যেহেতু দিছি, লিস্ট ভিউর ফাইন ভিউ আইডি ওগুলো করে ফেলি। আচ্ছা, তো আমাদের কাছে এখন একটা লিস্ট ভিউ আছে,
এখন লিস্ট ভিউতে আমরা যেহেতু ডাটা একটা রিপ্রেজেন্ট করবো, আমাদের এখন একটা ডাটার কালেকশন দরকার। আমরা একটা সিম্পল অ্যারে লিস্ট নিব স্ট্রিং টাইপের। ভাই এই অ্যাড্রেসটা যদি আমি স্ট্রিং এর ভিতর ক্রিয়েট করি, হ্যাঁ স্ট্রিং ওই যে রিসোর্স আছে যেখানে, হ্যাঁ করতে পারেন, যে কোনো জায়গা থেকে করা যায়, ওটা সমস্যা নেই। ওখানে একটু করে দেখেন। আমরা আপাতত এখান থেকে ওখানে আপনি পরে দেখে নেবেন, সমস্যা তো নাই, করা যায়। হ্যাঁ ওখানে দিয়ে ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে ওটা সরাসরি ফাইন্ড ভিউ আইডি দিলে হবে না, গেট স্ট্রিং রিসোর্স ওটার মেথড আছে, ওইখানে আপনার বলতে হবে যে এটা একটা রিসোর্স পাই। ওইভাবে দিছিলাম কিন্তু আসে না ওই স্ট্রিং। না আসে, অবশ্যই আসবে। এর জন্য ভুল ভাই। আচ্ছা আপনাদের কয়জনের ডাকনাম বলেন? হ্যাঁ পয়সা লালো সব ডাকনামটা বলেন, পুরো নাম বলার দরকার নেই। সরকার সরকার বানানটা কি? ইউব্রাস পি যুবরাজের এটিএম আচ্ছা আমাদের কাছে এখন একটা কালেকশন আছে কিছু ডাটা সহ, আর একটা লিস্ট ভিউ আছে। এখন যেটা বাকি শুধু সেটা হলো অ্যাডাপ্টার। তো অ্যাডাপ্টারের ক্ষেত্রে বিভিন্ন রকমের অ্যাডাপ্টার আছে, কিন্তু যেহেতু আমাদের কাছে কালেকশনে শুধুমাত্র সিঙ্গেল ডাটা অ্যাভেলেবল প্রতিটা ইনস্ট্যান্সে, তো আমাদের বেসিক অ্যাডাপ্টার যেটা আছে ওটা দিয়েই আমাদের আপাতত কাজ চলে যাবে। তো অ্যাডাপ্টারের ক্ষেত্রে এখানে ডাটা টাইপ দিতে হয়, সেটা হলো কোন ধরনের ডাটা এই অ্যাডাপ্টারে হোল্ড করবে। আপনার যেই ধরনের কালেকশন আপনি পাস করছেন ওটা ডাটা টাইপ যেটা, এটা ডাটা টাইপ সেম হতে হবে। ওটা যদি স্ট্রিং হয় অ্যাডাপ্টারের ডাটা টাইপ স্ট্রিং, ওটা ইন্টিজার হলে এটাও ইন্টিজার, সেম টাইপের ডাটা। আচ্ছা তো অ্যাডাপ্টারের কনস্ট্রাক্টরে আমরা খেয়াল করেছি এখানে অনেকগুলো ডাটা এখানে সে সাজেশনে দেখা দিতেছে পাস করা যায়। তো সবগুলোর ক্ষেত্রেই কমন প্যাটার্ন হলো কনটেক্সট। তো এখানে যেহেতু আমরা লিস্ট ভিউতে ডাটা পাঠাতেছি, যে কোনো কনটেক্সট পাঠালে প্রবলেম হবে না। তো এরপরে আমার যেটা দিতে হবে সেটা হলো প্রতিটা লিস্ট ভিউর রো এর ডিজাইনটা কীরকম হবে। তা আমরা তো লিস্ট ভিউটা দিছি, লিস্ট ভিউর মধ্যে 10টা ডাটা থাকলে 10টার জন্য তো 10টা রো, 10টা ডিজাইন। তো প্রতিটা রোয়ের ডিজাইনটা কীরকম হবে, টেক্সট ভিউ থাকবে না ইমেজ থাকবে না কীরকম, ওটার একটা লেআউট এখানে পাস করতে হবে তার কাছে। তো যেহেতু আমাদের ডিজাইন করা বর্তমানে কোনো লেআউট নাই, তো প্রাথমিকভাবে আমরা করবো কি অ্যান্ড্রয়েডের স্যাম্পল কিছু প্রোভাইড করা আছে ওগুলো থেকে ইউজ করবো। আচ্ছা আমরা যেটা ইউজ করছি সেটা হলো অ্যান্ড্রয়েডের একটা এক্সএমএল ফাইল, অ্যান্ড্রয়েড আর ডট লেআউট ডট সিম্পল লিস্ট আইটেম 1। তো ওখানে আপনারা যদি যান কন্ট্রোল প্রেস করে মাউসে ক্লিক করলে ওখানে চলে যাবেন, দেখবেন ওখানে একটা টেক্সট ভিউ আছে, আর কিছু নেই। যেহেতু আমাদের ডাটা একটা ডাটা রিপ্রেজেন্ট করার জন্য টেক্সট ভিউ ছাড়া অন্য কিছু দরকার নেই। তো পরবর্তীতে যেটা লাগবে সেটা হলো আর আমার শুধু দরকার কি কালেকশনটা, যে ডাটাটা আমি এখানে শো করবো। আপাতত আমার অ্যাডাপ্টার রেডি, এখন শুধু বাকি হলো অ্যাডাপ্টারের সাথে লিস্ট ভিউর কানেকশনটা করা। শেষ। লিস্ট ভিউ বেসিক একটা দেখানোর জন্য এইটুকুই এনাফ। আমরা অ্যাডাপ্টার তৈরি করছি, আমার লিস্ট ভিউ আছে, কালেকশনের ডাটা আছে, অ্যাডাপ্টার লিস্ট ভিউতে সেট করে দিলাম এবং আমার লিস্ট ভিউটা তখন ডিসপ্লেতে শো করবে।
যে আমাদের যে কালেকশনটা আছে এখন লিস্ট ভিউতে সুন্দর মতো চলে আসছে। 3টা ডাটা ছিল, 3টার জন্য 3টা রো তৈরি হয়েছে, এক্সট্রা আর কোনো রো নাই যেহেতু ডাটা অ্যাভেলেবল নাই আর। আচ্ছা, তো এখন অনেক সময় দরকার বিভিন্ন অ্যাপ্লিকেশনে দেখে থাকি আমরা যে একটা নির্দিষ্ট লিস্ট ভিউয়ের পজিশনে ক্লিক করলে ওই পজিশনের এগেনস্টে কোনো একটা অ্যাকশন হয়, ওটা ডিটেলস ওপেন হয় বা ওই রিলেটেড অন্য একটা স্ক্রিনে যায়। তো আমার কোন পজিশনে ক্লিক করছি ওটা যদি জানতে হয় সেক্ষেত্রে লিস্ট ভিউর এগেনস্টে আইটেম ক্লিক লিসনার বসাতে হবে। হ্যাঁ না, দেখেন আমরা জিনিসটা কী করি, নর্মালি আমরা বাটনের ক্ষেত্রে কী করি, অন ক্লিক লিসনার। এখানে অন ক্লিক লিসনার না, এটা হলো আইটেম ক্লিক লিসনার। প্রতিটা রোকে এক একটা আইটেম হিসেবে কাউন্ট করা হয়, যতগুলো রো ততগুলো আইটেম। তো আইটেম ক্লিক লিসেনার আপনারা যদি খেয়াল করেন যে মেথডটা আমার তৈরি হয়েছে, নর্মালি আমরা অন ক্লিকের মধ্যে আমাদের প্যারামিটার কি থাকে, শুধু ভিউ আর কিছু না। এখানে কিন্তু দেখবেন এক্সট্রা অনেকগুলো ডাটা আছে। একটা হলো অ্যাডাপ্টার ভিউ বা প্যারেন্ট, এরপরে হলো ভিউ, তারপর পজিশন আর আইডি। এখানে অ্যাডাপ্টার ভিউটা হলো আপনার ধরেন এখানে লিস্ট ভিউ আছে লেআউটের মধ্যে, পুরো লিস্ট ভিউটা হলো অ্যাডাপ্টার ভিউ মানে অ্যাজ এ হোল, এবং প্রতিটা রো ইন্ডিভিজুয়াল আইটেম, ওই প্রতিটা রো এর ভিউটা হলো ইন্ডিভিজুয়াল ভিউ। যেই পজিশনে আপনি ক্লিক করবেন ওই টাইমে ওই পজিশনের ভিউ হলো ওইটা, কিন্তু প্যারেন্ট ভিউ হলো টোটাল লিস্ট ভিউটা, আর পজিশন তো যেই পজিশনে আপনি ক্লিক করছেন ওটাই। আর আইডি যেটা, ওটা ওই ভিউ যেটা জেনারেট হইতেছে ওটার আইডির ভ্যালু, অনেক সময় সবসময় দেখা যায় যে পজিশনের ভ্যালু যেটা, আইডির ভ্যালু সেমই রিটার্ন করে। তো এখন যদি আমরা যেই পজিশনে ক্লিক করছি ওই পজিশনের ডাটা যদি দেখতে চাই, তো টোস্ট কথা হলো এখানে আপনি যা ইচ্ছা করতে পারবেন, নতুন পেজে যাওয়া বা একটা পপ আপে কিছু নিয়ে আসা, বা এই যে এখানে ক্লিক করছেন ওখানে যদি কোনো নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারে সরাসরি কল করে দেওয়া, কত যে কোনো অ্যাকশন করতে পারবেন ওই ইন্ডিভিজুয়াল ডাটা নিয়ে। কারণ এখন আপনি যেহেতু ক্লিক করছেন আপনার কাছে ওই পজিশনের ডাটাটা অ্যাভেলেবল, মানে কোথায় আমি ক্লিক করছি আমি জানি। আইডিটা স্যার ওটা তো যে অটো জেনারেট করছে, এখন আমাদের যদি ওই স্পেসিফিক ভিউয়ের জন্য আইডি থাকতো ডাটাবেজে, হ্যাঁ, সেইখানে আমরা এই ডাটা ওই আইডি এই আইডি সেম জিনিস না। তাহলে আমরা ওখানে ধরেন আমরা এই আইডির এগেইনস্ট একটা আমাদের ওয়েবসাইটে সরি আমাদের ডাটাবেজে যে ডাটা আছে তার একটা নির্দিষ্ট প্রাইমারি কি আছে, হ্যাঁ ওই প্রাইমারি কি ধরেই তো আমরা কাজ করি। হ্যাঁ, তো এই প্রাইমারি কিটা তখন আমরা এখানে সেট করতাম কি করে, আর কি করে পাইতাম এই লিস্ট ভিউ ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে। মানে কথা আপনি এখানে লিস্ট ভিউতে ক্লিক করে এই পজিশনের আইডিটা গেট করবেন, না, হ্যাঁ, এই ভিউয়ের যে আইডির প্রাইমারি কি সেই ক্ষেত্রে আপনার ভেরিয়েবলের নাম তো ডিফারেন্স রাখতেই হবে। কারণ যদি আপনি ওটার নাম দিয়ে রাখেন আইডি, তখন এই তো প্যারামিটার হিসেবে কেমন ভেরিয়েবল তো কনফ্লিক্ট করবে, কারণ এই মেথডের ভিতরে কিন্তু লোকাল ভেরিয়েবল হিসেবে এই আইডির প্রায়োরিটি বেশি। এখন আপনি যদি আইডি পাস করেন তখন দেখবেন এখানে ওই পজিশনের যে এই রো আইডি যেটা আছে ওটা চলে যাবে, কিন্তু ডাটাবেসের যে আইডি ওটা যাবে না। তো নাম রাখার সময় আপনার ওই ডাটাবেস রিলেটেড ভেরিয়েবলের নামটা ওইভাবে রাখতে হবে যাতে আপনি বুঝতে পারেন কোনটা যাইতেছে। না, তাহলে ধরেন আপনি স্টুডেন্ট ডাটাবেস নিয়ে কাজ করতেছেন, আপনি দিলেন স্টুডেন্ট আইডি, হ্যাঁ দিলাম, ব্যাস। কিন্তু এইখানে প্যারামিটার হিসেবে তখন আমরা সেট করে দিতে কথা না না, প্যারামিটারের সাথে এটার কোনো সম্পর্ক নেই। আপনি খেয়াল করেন এটা হলো ভিউ রিলেটেড, ওই ভিউয়ের এটা আইডি। তো ডাটাবেসে ওটা কী আছে না আছে আপনি যেটা ডিসপ্লে করতেছেন ওই কালেকশনে যদি যান, ওই পজিশনে যদি আমি অবজেক্টটা রিটার্ন করি, তো ওই পজিশনে ওই অবজেক্টে যত কিছু ইনফরমেশন আছে সব কিছু কিন্তু আমি পাই দিচ্ছি আইডি এগেনস্টে অন্যান্য যে ইনফরমেশনগুলো আছে। তো আমি ওই ইনফরমেশনগুলো যদি আমার কাছে অ্যাভেলেবল থাকে আমি তো ওটা নিয়ে যা ইচ্ছা তাই করতে পারি, ওটা তো সমস্যা না। অ্যাপেন্ড বলতে আমি বুঝি নাই, ওটা আপনার দেখানো হবে, এটা সমস্যা নেই। এখন এটা হলো শুধুমাত্র সিঙ্গেল একটা ডাটার জন্য। আপনি যদি লিস্ট ভিউতে একটা ডাটা চেঞ্জ হয়, যে আমার ভিউ কিন্তু সবগুলোর জন্য সেম, কিন্তু ডাটাটা চেঞ্জ হইতেছে এক একটাতে এক একজনের নাম, এখানে শুধু একটা ডাটা চেঞ্জ হলে এই সিম্পল ওয়েতে আপনি লিস্ট ভিউতে ওটা দেখাতে পারেন। যদি আপনার মাল্টিপল ডাটা চেঞ্জ হয়, যেমন ওনার নামও চেঞ্জ হইতেছে, পাশে ধরেন ফোন নম্বরও আছে, আলাদা আলাদা দুইটা টেক্সট ভিউ, অথবা পাশে তার ছবিও আছে, সবার ইন্ডিভিজুয়াল ডাটা চেঞ্জ হইতেছে, সেই ক্ষেত্রে সিম্পল এই প্রসেসে ওটা পসিবল না, ওটার জন্য অন্য প্রসেসে যেতে হবে।
সব কিছুই হবে, তাড়াহুড়ো করলে কেমনে হবে? লাভ দিয়ে তো যাওয়া যাবে না, স্টেপ বাই স্টেপ যাইতে হবে। আচ্ছা, এখন আমার কাছে এই পজিশনে এখন আমরা যদি লিস্ট যেটা আছে এই লিস্টের ডাটা যদি দেখতে চাই, তো লিস্ট থেকে গেট দিয়ে নর্মালি ইন্ডেক্স যদি আমরা পাস করি, এখন পজিশনটা দিলে অ্যারে লিস্টের ওই পজিশনে কিন্তু যেটাতে ক্লিক করছি ওই ডাটাটাই আছে। তো আমরা যদি পজিশনটা পাস করি, এখানে আবার রান করলে দেখবেন ক্লিক করলে ওই পজিশনের ওই ভ্যালুটাই কিন্তু আমার ডিসপ্লেতে চলে আসবে। দেখেন যেটাতে ক্লিক করছি শুধু সেই পজিশনের ডাটা, অন্য কোনো ডাটা কিন্তু এখানে আমার আসতেছে না, কারণ আমার কাছে পজিশন এখন স্পেসিফিক। পজিশনের ভ্যালু তো অলওয়েজ ইন্টিজার। আমি বলতেছি যে 2 নম্বর ইন্ডেক্সের আমার ভ্যালুটা দাও, 2 নম্বর ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে ওটাতেই তো আমি ক্লিক করছি, এই জন্য আমার পজিশন ভ্যালু এটা আলটিমেটলি ওই ভ্যালুটা আমার কাছে এখন আছে। তো ওই ভ্যালু নিয়ে আমি কী করবো না করবো, আপনার ম্যাথের মধ্যে যা লিখবেন তাই হবে। আমি এই পজিশনে যে টেক্সট আছে সেটা রিড করব কিভাবে? হ্যাঁ, এই পজিশনে যে টেক্সট আছে এটা ওইটা টু স্ট্রিং দিই পরে কোনটা যেমন একটা পজিশন টেক্সটটা? টেক্সট রিড করার তো দরকার নাই। লাইক আমার অ্যাক্টিভিটি তো একটা ইয়া থাকবে যে যদি এটা এই নাম হয় তবে এই অ্যাক্টিভিটি ওপেন করব, আর যদি এই নাম হয় তবে না, এটা তো আপনার কালেকশনের উপরে নির্দিষ্ট একটা ডাটার এগেনস্টে আপনি কাজটা করবেন। তো আমার ওই পজিশনে তো ওই ডাটাটাই থাকবে, ভিউতে কি আছে ওটা তো আমার দরকার নাই, আমি তো ওই ডাটাটাই ভিউতে সেট করছি আলটিমেটলি। এখানে যেমন টোস্টে যেমন ওই যে ওখানে তোমার গেট পজিশন আছে না, এই পজিশন করে নিয়ে তো ডাটা প্রসেস করতে পারবে। আর আমার কাছে যদি ডাটা থাকে তাহলে তো ওই ডাটাটা নিয়ে আমি ফোন করবো না কি করবো সব কিছু করা যায়। যেমন আপনি একটা নাম্বার ফোন করতে চাইতেছেন, তো ফোন করার জন্য আমার দরকার কি নাম্বারটা, তখন এই নাম্বার পজিশনে যে ফোন নাম্বারটা সেট করা আছে আমি ওটা এক্সট্রাক্ট করে ওই নাম্বারে কল করে দিলাম। আমার ওখানে থাকবে না, নাম্বার থাকবে না, যাই থাকুক তাই করবেন, ডাটাটা আমি ফেস করব, ডাটাটা নিয়ে আসবো নামের এগেনস্টে। নামের against-এ। কারণ আমি নামে ক্লিক দিলে সঙ্গে সঙ্গে আমি নামের পজিশন থেকে ওই নামের এগেইনস্টে ডাটাবেস মানে পরের স্ক্রিনের কথা বলতেছেন আপনি, মানে এখান থেকে একটা কিছু নিয়ে যাবেন পরের স্ক্রিনে ডিটেলস আসবে কিন্তু না, ওটা নামের এগেনস্টে করা না, ওটা আইডির এগেনস্টে। কারণ নামের এগেনস্টে চাইলে করতে পারেন আপনি, ডাটাবেজে কোয়েরি যেভাবে লিখবেন সেভাবেই আপনার কাছে করবে। কথা আপনি যখন ওখানে ক্লিক করছেন ওই পজিশনে যে ডাটাগুলো আছে ওগুলো আপনার কাছে এখন অ্যাভেলেবল, ওটা দিয়ে আপনি ডাটাবেজে কোয়েরি কার সাথে ম্যাচ করেন, এগেনস্টে কী ডাটা আনেন সব কিছু আপনার উপরে। কথা হলো আমার ক্লিক করলে এই অন আইটেম ক্লিকের মধ্যে আসবে, এরপরে আপনি এখানে অ্যাভেলেবল যে ডাটা আছে ওটা নিয়ে যা করবেন ওই অনুযায়ী কোডটা শুধু লিখতে হবে। সেটা সেপারেট জিনিস, যে কাজ করতে চান ওই অনুযায়ী ওই ধরনের কোডগুলো তো আপনার লিখতে হবে, না লিখলে তো হবে না। আপনি যদি ডাটাবেজে স্ট্রিং দিয়ে ম্যাচ করতে চান, ডাটাবেজে ওই ধরনের মেথড আপনার রাখতে হবে, যেটা স্ট্রিং আপনার যেটা পাস করবেন সে ম্যাচ করে একটা রিটার্ন দিবে। আচ্ছা, এই পর্যন্ত আমরা যা করছি এখানে কারো কোনো কনফিউশন আছে নাকি? লিস্ট ভিউতে একটা সিম্পল ডাটা শো করা এবং আইটেম ক্লিক লিসেনারে ওই পজিশনে ডাটাগুলো গেট করা। তো আপনার যদি পজিশনে গেট করতে থাকে অনেকভাবেই কিন্তু ডাটাটা গেট করা যায়। আপনি প্যারেন্ট থেকেও ডাটা নিতে পারবেন, ভিউ থেকে নেওয়া যায়, কারণ প্যারেন্টের কাছে কিন্তু ওই পজিশনে ওই ডাটাটা অ্যাভেলেবল আছে। তো সবচেয়ে সিম্পল যেটা হয় সেভাবে এই কাজটা করে। আলটিমেটলি আপনার তো দরকার শুধু ডাটাই, সিম্পল ওয়েতে ডাটাগুলো এক্সট্রাক্ট করে আপনি পরবর্তীতে যে কাজগুলো করার ওই কাজগুলো করবেন। ওখানে অ্যাডাপ্টার ভিউর মাঝখানে আমার কোশ্চেন বদল আছে, এখানে আপনি এখানে কথা হলো ভিউ এর টাইপটা সে তো জানা নাই, অ্যাডাপ্টার ভিউ কী টাইপের আমি অ্যাডাপ্টার ইউজ করতেছি, এটা তো অটো জেনারেট হয়েছে, অ্যাডাপ্টার এটা জেনারিক, যে কোনো টাইপ দিলেই সে সাপোর্ট করবে, সমস্যা নাই। ওখানে তো আমরা আবার অ্যাডাপ্টারে বলে দিয়েছিলাম এটা স্ট্রিং। অ্যাডাপ্টার বলে দিছি, অ্যাডাপ্টার ভিউ বলে নেই। তো আমার ভিউটা যদি আসে সেটা যে কোনো ধরনের ভিউ হতে পারে, তার কাছ থেকে আমি কিন্তু ইনফরমেশন আলাদা করতে পারবো। আচ্ছা, আর ভাই এখানে যখন আমরা স্পেসিফিক প্রত্যেকটা যে লিস্ট বলতেছিলাম নাকি একটা হ্যাঁ, ওই লিস্টটাকে কি আমি আবার ধরেন যদি একটা লেআউটের আন্ডারে নিতে চাই, যেমন ওটাকে একটা লিনিয়ার করতে পারি, ওটার মধ্যে আমার অনেকগুলো পার্ট থাকতে পারে বা রিলেটিভ করতে পারি। বুঝিনি, আবার বলেন। মনে করেন একটা ইয়ের মধ্যে আমি হসপিটালের ডেটা নিতে চাই, বাম দিকে হসপিটালের ছবিটা থাকলো, মাঝখানে ফোন নাম্বার টোন নাম্বারগুলো থাকলো বা ইনফরমেশন লোকেশন, আর ডান দিকে থাকলো আপনার কল বাটনগুলো। মানে এখানে মানে সবগুলা হ্যাঁ, মানে এই লিস্ট ভিউতে একটা ভিউতে মানে এখানেই। হ্যাঁ, তো এটাই তো আপনাদের বললাম, যদি আপনার ডাটা চেঞ্জ হয় একটার বেশি, এই প্রসেসে ওই জিনিসটা আপনি শো করতে পারবেন না, কাস্টমার একটা যাইতে হবে। কারণ এখানে তো জাস্ট এক টাইপের আছে, এটা হচ্ছে মানে কথা হলো আপনার ডাটা যখন একটা চেঞ্জ হচ্ছে তখন এই ওয়ে, একটার বেশি ডাটা চেঞ্জ হলে এই ওয়েতে কাজ হবে না। এই ওয়েতে নর্মাল অ্যাডাপ্টার একটা ডাটাই হ্যান্ডেল করতে পারে, এর বেশি করতে পারে না। ওখানে ইমেজ ভিউ থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে,
বাটন এই তো এই জন্য আপনার কাস্টমার একটা ক্লাস তৈরি করে বলে দিতে হবে কোনটা এমএস ভিউ, কোনটা বাটন, কোনটা টেক্সট, কে কোথায় বসবে। এটা পাবো তো, হ্যাঁ এটার জন্য আমাদের Resource তো layout তৈরি পাবো। করতে হবে। কোনটা? রিসোর্স তো পাবো এগুলো ইজিলি। ওটাতে আপনার ক্লাসেই দেখানো হবে, নেক্সট ক্লাসে তো আমরা করবো না। আজকে শুধু বেসিকগুলো দেখানো হইতেছে, নেক্সট ক্লাসে কাস্টমার এবং নেক্সট ওদের লিস্ট ভিউ একটু ডিটেইলস হবে। কাস্টমার অ্যাডাপ্টারটা ইউজ করা হবে আর কি, কারণ আলটিমেটলি অ্যাপ্লিকেশন বানাইতে হলে তো আপনার কাস্টমার অ্যাডাপ্টার যাইতেই হবে। কাস্টমার অ্যাডাপ্টার ছাড়া তো করতে পারবেন না, কারণ শুধু একটা সিম্পল টেক্সট দিতে হবে না, অনেক কিছুই আপনার ভিউতে চলে আসবে। আমরা এটা গতকালকে করছিলাম, এখানে ইমেজ সেট করছিলাম সাইডে, হ্যাঁ এবং ওখানে র্যান্ডম ডাটা সেট করছিলাম এইভাবে। আচ্ছা, ওটা কাস্টমার অ্যাডাপ্টারই মনে হয় করছিলাম এই মানে আপনি করছেন, আপনি জানেন না কীভাবে করছেন, তাহলে তো কেমন শোনায় না। আচ্ছা হোক, সমস্যা নেই। এই পর্যন্ত আমরা যা করছি এখানে কনফিউশন আছে কারো? আচ্ছা, তো এখন আপনার একটা জিনিস খেয়াল করেন, আমরা এতক্ষণ পর্যন্ত যে জিনিসটা করছি আমাদের ডিজাইন কিন্তু সব কিছু অ্যান্ড্রয়েড নিজে প্রোভাইড করে দিছে, অ্যান্ড্রয়েডে প্রোভাইড করা স্যাম্পল ডিজাইন দিয়ে করা হয়েছে। এখন পর্যন্ত করে আমার কিন্তু কন্ট্রোল নাই, আমার লেআউটটা কীরকম হবে, টেক্সটটা দেখতে কীরকম হবে, চাहे সাইজ ছোট বড় বা ফন্ট চেঞ্জ কিছু করা যাবে না, ওটার জন্য আমার এক্সট্রা কিছু কোড লিখতে হবে। তো আমি যদি চাই আমার লেআউটটার টেক্সট শুধু একটা টেক্সটই চেঞ্জ করবো, ঠিক আছে, কিন্তু টেক্সটটা একটু বড় হবে বা কালার কম্বিনেশন আমি আমার মতো করে করবো, আমাদের একটা লেআউট তৈরি করতে হবে অবশ্যই। This is fine. লিস্ট কথা হলো এটা তো আমি রো এর ডিজাইন করতেছি, এটা কিন্তু লিস্ট ভিউ ডিজাইন না। লিস্ট ভিউর প্রতিটা রো এর মধ্যে ডিজাইনটা কীরকম হবে, লিস্ট ভিউতে আমি অলরেডি দিয়ে আসছি লেআউটে, আমার তো আবার আলাদা করে লিস্ট ভিউ দরকার নাই। আমার দরকার লিস্ট ভিউর প্রতিটা আইটেমের ডিজাইনটা কীরকম হবে। এই ক্ষেত্রে এখন আমার আবার টেক্সট ভিউর আইডি দিতে হইতেছে, কারণ এই টেক্সট ভিউতে আমার ডাটা কিন্তু সেট করতে হবে। আচ্ছা, তো টেক্সট স্টাইল দিয়ে আমরা কী করতেছি, এটা বোল্ড করলাম। তো এখন যদি আমি চাই কোনো এক সময় যে আমার টেক্সট আমি বোল্ডও করবো ইটালিকও করবো একসাথে দুইটা, আচ্ছা দাঁড়ান এটা আগে টেক্সটটা দিয়ে দিই, নাহলে দেখা যাইতেছে না কি হইতেছে না হইতেছে। আচ্ছা, তো টেক্সট স্টাইলের কথা যেটা বললাম, এখন টেক্সট স্টাইল দেওয়া আছে কি বোল্ড। তো এখন যদি আমার বিভিন্ন সময় দরকার হতে পারে লেআউটের কনসেপ্টে, যেটা গ্র্যাভিটির ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ করা হয়, অ্যাট এ টাইম দুইটা গ্র্যাভিটি পজিশন একটা প্রপার্টিসকে কখনো যদি দিতে হয়, মানে আপনি চাইছেন এটা টপেও থাকবে আবার রাইটেও থাকবে, অথবা এই টেক্সটের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি এই টেক্সটটা বোল্ডও হবে আবার ইটালিকও হবে, সেই ক্ষেত্রে যে কনসেপ্টটা আসে সেটা হলো পাইপিং কনসেপ্ট অনেকটা বলা হয়। এইভাবে আপনি বোল্ড দেওয়ার পর আবার ইটালিক দিয়ে দিলে এই টেক্সটটা অ্যাট এ টাইম বোল্ডও আবার ইটালিকও দুইটাই। আচ্ছা, আর কিছু দরকার আছে না? স্যার একটা কথা, সেন্টার করলেন, গ্র্যাভিটি সেন্টার দিলেন, আমরা কি লিস্ট ভিউতে গ্র্যাভিটি সেন্টার না দিলে কি সমস্যা আছে? আপনি দেখেন আমি লিস্ট ভিউর সাথে এটার সম্পর্ক নাই, আমি এখানে বলতেছি প্রতিটা আইটেমের ডিজাইন আলাদা, যতগুলো আইটেম থাকবে ততগুলো এইভাবে দেখাবে। সোজা কথা, যতগুলো ইয়ে থাকুক, মাঝখানে আপনার গ্র্যাভিটি দিয়ে আসবে। তো এটা একটার জন্য মানে কথা হলো একটার জন্য টেক্সটটা সেন্টারে থাকবে, বাকিগুলোর সাথে এটার কোনো সম্পর্ক নাই। তো আমার এখানে এখন কিছু চেঞ্জ করতে হবে, আমরা যে লেআউটটা দিছি। তো আগে আমরা দিয়েছিলাম কি android.r.layout, এখন যেহেতু আমাদের নিজস্ব ডিজাইন করা একটা লেআউট আছে, নেম রো, এবং আমার যে টেক্সট ভিউ যেটা আমরা ক্রিয়েট করছি টেক্সট ভিউর আইডিটা এখানে দিয়ে দিতে হবে, বাস এটুকুই, আর কিছু না। বাকি কোড যা আছে সব সেম, শুধু আমার লেআউট যেটা চেঞ্জ করছি লেআউটটা জানা দিলাম, আর যে টেক্সট ভিউটা ওখানে আছে ওই টেক্সট ভিউর আইডিটা বলে দিছি, যাতে
সেই টেক্সটটা সেট করতে পারে। এখন যদি আমরা অ্যাপ্লিকেশনে রান দেই, আমাদের নতুন ডিজাইন করা লেআউট অনুসারে অ্যাপ্লিকেশনটা দেখাবে। আমাদের নতুন লেআউটে টেক্সটের স্টাইল, কালার, কম্বিনেশন যা আছে ওভাবে টেক্সট চলে আসছে। তো এখন যেহেতু আমাদের একটা শুধু টেক্সট চেঞ্জ হতেছে বা একটা প্রপার্টি চেঞ্জ হতেছে, সেজন্য আমার আইডিটা পাস করে দিয়ে কাজটা চলে গেছে। যদি একটার বেশি প্রপার্টিস চেঞ্জ হয় এবং আমার ভিউ কম্পোনেন্ট যদি অনেকগুলো থাকে, ওই চেঞ্জগুলা এই অ্যাডাপ্টার দিয়ে এই ওয়েতে করা যাবে না, ওটা কাস্টমার অ্যাডাপ্টারে আমার যাইতেই হবে মাস্ট। কারণ এখানে আমরা করছি কি, একটা অ্যাডাপ্টারের অবজেক্ট তৈরি করে কনসেপ্ট দিয়ে কিছু ভ্যালু পাস করছি এবং আমাদের ভিউটা জেনারেট হয়ে গেছে। কিন্তু আমি যদি নতুন আরও কাস্টমাইজ ভিউ জেনারেট করি, তা আমার কম্পোনেন্টে কী ভিউয়ে কী আসে নাই, কোনটাতে কোন ডাটা বসবে, তো সিস্টেম তো বলতে পারে না, তা তো জানা উচিত মানে স্বাভাবিক না। তো এই জন্য আমার বলে দিতে হয় যে আমার এখানে ভিউ কম্পোনেন্ট এগুলা এবং কোনটাতে কোন ডাটা বসবে, যেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব কাস্টমার অ্যাডাপ্টার ইউজ করে। তো এই ক্ষেত্রে যদি আমার কখনো দরকার হয়, বিভিন্ন অ্যাপ্লিকেশনে অনেক সময় দেখবেন যে আমার লেআউটের মধ্যে একটা কমন ইমেজ আছে, তো ভিউ কম্পোনেন্ট আপনি এক্সট্রা রাখতে পারবেন, ঠিক আছে, রাখলে সমস্যা নাই, কিন্তু চেঞ্জটা করা যাবে না। যেমন আমরা যদি এখানে টেক্সট ভিউর সাথে একটা ইমেজ ভিউ দিয়ে দিই, হ্যাঁ সমস্যা নাই, আমাদের তো প্রপারলি ডিজাইন করা দরকার নেই, আমাদের তো সেপারেট করার জন্য শুধুমাত্র এখানে ওইটা দেওয়া হয়েছে, আর কিছু না। দেন এখন সবগুলোর ক্ষেত্রে কমন ডিজাইন, কারণ আমার তো বলি নাই যে কোনটা চেঞ্জ হবে না হবে। লেআউটে বাকি যা কিছু আছে যেভাবে দেওয়া আছে ডিজাইনে ওভাবে সে শো করবে, শুধু ভ্যালুটা সে চেঞ্জ করতে পারবে না বর্তমান কনফিগারেশনে। যা ইচ্ছা বসাতে পারবেন, কিন্তু চেঞ্জ করতে পারবো না যে এক এক বাটনে এক এক ধরনের লেখা বা এক এক ধরনের বাটন এক এক রকম দেখতে, সব একরকম দেখাবে। যদি চেঞ্জ করার দরকার হয় তখন কাস্টমার অ্যাডাপ্টারে যাইতে হবে আর কি। ইভেন তো আমরা কাজ করাতে পারবো কি যেমন ফোনের একটা বাটন দিয়ে রাখলাম, ফোনে চাপ দিলাম, না না, ওটাও করা যাবে না। ওটা করতে হলেও কাস্টমার অ্যাডাপ্টারে যাইতে হবে। আপনি শুধু এখন লিস্ট আইটেম ক্লিক লিস্টেনার ইমপ্লিমেন্ট করতে পারবেন, পুরো লিস্টের পজিশনে ক্লিক করলে কাজ হবে, কিন্তু বাটনে ক্লিক করলে এক কাজ, ছবিতে ক্লিক করলে আরেক কাজ, লেখা ক্লিক করলে আরেক কাজ। ওটাও এই কনফিগারেশনে পসিবল না বর্তমানে যে কোড লেখা আছে, ওটার জন্য কাস্টমার অ্যাডাপ্টার ছাড়া করা যাবে না। কারণ কীভাবে বুঝবে কোনটা কে কম্পোনেন্ট, কার এগেনস্টে কোন ডাটা আসবে, কী অ্যাকশন করতে হবে আমার, ওটা কাস্টমার অ্যাডাপ্টারে কনফিগারেশনগুলো লিখতে হয়। কথা হলো কাস্টমার অ্যাডাপ্টার বেশি ইউজ করে, কিন্তু ধরেন কখনো এই ধরনের সিম্পল কনফিগারেশন আপনার লাগতে পারে যে শুধুমাত্র একটা ডাটা দেখাই দিচ্ছেন। তো একটা ডাটা যদি কখনো দেখান, সেই ক্ষেত্রে আমার ওটার জন্য আলাদা করে কাস্টমার অ্যাডাপ্টার ইউজ করে একটা ডাটা দেখানোর তো মানে হয় না, কোড বেশি লিখতে শুধু শুধু, যেটা তেমন দরকার নাই। যদি দরকার হয় তাহলে তো আপনি কাস্টমার অ্যাডাপ্টার যাবেন অবশ্যই, কিন্তু আপনার ডাটা যদি দেখেন কখনো শুধুমাত্র একটা ডাটা চেঞ্জ হইতেছে, সেক্ষেত্রে আমার নর্মাল অ্যাডাপ্টার দিয়ে কাজ চালালে হয়ে যাচ্ছে। অনেক সময় আমরা দেখতেছি যে একটা ভিউ প্রথমে মনে করেন এখানে শুধু নাম থাকলো, হ্যাঁ, যখন ভিউটাতে ক্লিক করলাম তখন এটা এক্সপেন্ড হয়ে নিচে ধরেন ওটা আলাদা, ওটা এক্সপেন্ডেবল লিস্ট ভিউ, ওটা আলাদা লিস্ট ভিউ, ওটা হলো এক্সপেন্ডেবল লিস্ট ভিউ। এক্সপেন্ডেবল লিস্ট ভিউ, হ্যাঁ, ক্লিক করলে চলে আসে আরেকটা, ওটা একটা লিস্টের এগেন্সটে আরেকটা লিস্ট সাব লিস্ট হিসেবে থাকে আর কি। ওই জিনিসগুলো ইউজ করায়, কিন্তু নর্মাল ডিজাইনে কম দেখবেন, বেশিরভাগ ক্ষেত্রে না। ওটা নির্দিষ্ট ওই ধরনের প্যাটার্ন আসলে তখন, যেমন আপনি একটা বাংলাদেশের 7টা বিভাগ দিয়েছেন, বিভাগে ক্লিক করলে 64 জেলা বা ওই বিভাগের এগেনস্টে যে জেলাগুলো আছে, ওই জেলা ক্লিক করলে তার এগেনস্টে যে গ্রামগুলো আছে ওরকম দেখানো যায়, কিন্তু এই ক্ষেত্রে ইনফরমেশন ওভারফ্লো হয়ে যায়। কি বুঝিনি? জিপিতে
হ্যাঁ, এরকম আর কি করা যায়। এটা করা না গেলে করলো কেমনে? করা তো যায় অবশ্যই। এক্সপেন্ডেবল লিস্ট ভিউতে আছে, কথা হলো আপনার ওই ধরনের কেস আসলে তখনই করবেন যদি আপনার লাগে, না লাগলে তো করার দরকার নাই। যেমন অ্যাপ্লিকেশন লেভেলে আপনারা যেটা বানাবেন ক্রুড অপারেশন রিলেটেড এরকম কেস মনে না আসবে। অ্যাকর্ডিয়ন টাইপ, হ্যাঁ, অ্যাকর্ডিয়ন বুঝি না। অ্যাকর্ডিয়ন হিসাবে ব্যবহার করে নাকি? অ্যাকর্ডিয়ন অ্যাকর্ডিয়ন হিসাবে যে এক্সপেন্ডেবল আর কি, যেটাকে মানে এখন কথা হলো আপনি যে টার্মটা ইউজ করছেন ওটার সাথে তো আমি ফ্যামিলিয়ার না, আর আপনি কি বলছেন আমি তো বুঝবো না, খালি খালি বলে দিলে লাভ নাই। আচ্ছা, এখন পর্যন্ত আমরা যেগুলো আলোচনা করছি এখানে কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, তাহলে আমরা ভিডিওটা সেভ করে হলেই